কই গো, তোমার হলো? একটা তালা দিতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ, এই তো আমার হয়ে গেছে। এবার চলো, হাঁটতে হবে। আমাদের গ্রাম থেকে শহর প্রায় অনেক দূর। আমিও জানি, তবে গরুর গাড়ি করে গেলে অনেকটা ভাড়া নেবে। তার চেয়ে ভালো চলো পায়ে হেঁটেই যাই। ঠিকই বলেছো গিন্নি, এমনিতে তো ব্যবসা ভালো চলে না, এর উপর আবার বেশি খরচ করলে হয়েই গেল। ওই জন্যই তো তোমায় বললাম, তোমার মামা চিঠি পাঠিয়েছিল একটা নতুন রেসিপি, তেলে ভাজা করার পদ্ধতি শেখাবে বলে। সেটা ভালো করে দেখে নেব। হ্যাঁ গো গিন্নি, সে তো দেখে নেবই। শহরের বুকে বড় দোকান চালায় আমার মামা, সে তো আর আমাকে ভুল কিছু বলবে না। হ্যাঁ, শহরে ব্যবসা করা মুখের কথা নয়, অনেক বুদ্ধি চাই। শুধু বুদ্ধি নয়, টাকার জোরও চাই। শহরে টিকতে গেলে বুদ্ধি এবং টাকা দুই থাকা প্রয়োজন। হ্যাঁ, যেই দুটো তোমার কাছে নেই, ওই জন্যই তো তোমার দ্বারা ব্যবসা হয় না। শুরু হয়ে গেল মজা করা। এখন পা চালিয়ে চলো, পৌঁছাতে পৌঁছাতে এমনি বিকেল হয়ে যাবে। উফ, যাচ্ছি তো নাকি? এত তাড়াতাড়ি আমি হাঁটতে পারবো না। যেমন যাচ্ছি ভালো যাচ্ছি। মিঠুন, এখন আর চপ বেগুনি এসব খেতে আর ভাল লাগে না। খেয়ে খেয়ে মুখটা একঘেয়েমি হয়ে গেল। হ্যাঁ, যা বলেছ। চপ আর বেগুনিগুলো আগে খেতে বেশ ভালো লাগতো, এখন অন্য কিছু পেলে ভালো হয়। কিন্তু কি আর করবি বল, আমাদের গ্রামের রমেশ এই চপ বেগুনি আর ফুলুরি, এই তিনটে জিনিস ছাড়া আর কিছুই বানাতে জানে না। আর ও ছাড়া অন্য কেউ ব্যবসাটা করেও না। খুড়ো, একটা কথা আমি লিখে দিচ্ছি, রমেশ যদি অন্য কিছু তেলে ভাজা করতে পারে তাহলে ওর ব্যবসা যা হচ্ছে তার থেকেও দ্বিগুণ হয়ে যাবে। সে তো অবশ্যই, গ্রামবাসীরা নতুনত্ব কিছু খেতে চায় কিন্তু পাচ্ছে না। মুখরোচক খাবার খাওয়ার জন্য কি শহরে যাব নাকি? হ্যাঁ, সেটাই। কিন্তু কি করব, খেতে ইচ্ছে গেলে চপ বেগুনি কিনে খাই, অন্য কিছু তো আর পাই না। এই তুই মোড়ল মশাইয়ের বাড়িতে যাবি তো? আজকে মনে হয় দেরি হয়ে গেছে। গুরু, তুমি ঠিকই বলেছো। এই গল্প করতে করতে ভুলে গেছিলাম কাজের কথা। এবার না গেলে মোড়ল মশাই খুব রেগে যাবেন। তুমি বসো, হ্যাঁ আমি চললাম। হ্যাঁ, আমি একা একা বসে কি করব, বাড়ির দিকে যাই। এক হাতে যেমন তালি বাজে না, তেমন একা একা বসে থাকা যায় না। কি গো, শুনছো? আজকেই তো ভাগ্নি আমাদের বাড়িতে আসবে নাকি? হ্যাঁ, আজকেই তো আসবার কথা, তবে এলে বিকেলের দিকে আসবে। ওদের গ্রাম থেকে শহরের রাস্তাটা অনেকটাই, তো হেঁটে হেঁটে আসলে তো অনেকক্ষণ সময় লাগে। কেন, গরুর গাড়ি করে এলেই তো হয়, হেঁটে হেঁটে আবার এত দূর কেন আসবে? আরে আমার পাগল বউ, গ্রাম থেকে শহরের রাস্তাটা অনেকটাই, গরুর গাড়ি করলে ভালোই ভাড়া নেবে। আর ওদের অবস্থা তো এখন সেরকম ভালো নয়, গরুর গাড়ি করে কিভাবে আসবে? হ্যাঁ, এবার বুঝেছি তুমি কেন বলছো। আচ্ছা, ওদেরকে তুমি কি শেখাবে বলে ডাকলে এখানে? ভাগ্নে বলছিল গ্রামে নাকি চপ বেগুনি বাদেও অন্যান্য কিছু খেতে চাইছে মানুষেরা, তাই জন্য বেচা কেনাও সেরকম হয় না। তাই ওকে ডাকলাম, পেঁয়াজি করা শিখিয়ে দেব। আশা করছি গ্রামের মানুষেরা কোনোদিন খায়নি, খেয়ে আনন্দিত হবে। হ্যাঁ, ওটাই সেরা হবে। পেঁয়াজি করতে খরচাও কম, আবার খেতেও সুস্বাদু। ওটা কিন্তু গ্রামে বেশ ভালো চলবে। বাড়িতে পেঁয়াজ আনা আছে তো, ফুরুলি করে দেখতে হবে তো। তুমি ওসব নিয়ে একদম চিন্তা করো না, পেঁয়াজ আছে বাড়িতে। তুমি তো আগের সপ্তাহেই কিনে আনলে এক বস্তা, তার মধ্যে অর্ধেকটা শেষ হয়েছে মোটে। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। ওদেরকেও দেখিয়ে দেবো, আবার আমি করতেও বলবো। দেখাটাও যেমন শিক্ষা, তেমন করাটাও শিক্ষা। যত করবে তত ভালো হবে। আচ্ছা, তুমি তাহলে দোকানে বসো, আমি না ভিতরে যাই গো। রান্না বান্নাগুলো করতে হবে তো, বেলা তো হয়েই গেল। ঠিক আছে গিন্নি, তুমি যাও। আর আজকে একটু ভালো মন্দ রান্না করো, রাত্রিবেলায় ওরা খাবে তো। মোড়ল মশাই, আমি ভেতরে আসতে পারি? আর এসে কি করবে? তোমার তো বাড়ি যাবার সময় হয়ে গেল, সে সময় আজকে এলে? কি করছিলে এতক্ষণ?
মোড়ল মশাই, আমি আপনাকে মিথ্যে কথা বলবো না। আমি মাচায় বসে খুড়োর সাথে আড্ডা দিচ্ছিলাম। এই সময়ের খেয়াল ছিল না, তাই দেরি হয়ে গেছি। এসো এসো, ভেতরে এসো। আলমারি থেকে খাতাটা বের করে নিয়ে এসো। আমি তোমাকে কেন এত ভালোবাসি জানো? এই যে তুমি সত্যি কথা বলো বলে। আজকে কেমন ভয় না পেয়ে সত্যিটা বললে, আমার খুব ভালো লাগলো। মিথ্যে কথা বলি কি হবে? একদিন না একদিন তো সত্যটা সবার সামনেই আসবে। তাই আমি সবসময় সত্যি কথাটাই বলি, খুব কম মিথ্যে কথা বলি। বলছি, আজকে কিছু মুখরোচক খাবার খেতে ইচ্ছে করছে। দোকান থেকে কয়েকটা তেলে ভাজা কিনে নিয়ে এসো না। আমি আসবার পথে দেখলাম আজকে দোকান খোলেনি, মনে হয় কোথাও গেছে। তাহলে কি আর করা যাবে? এখন আর চপ বেগুনি খেতে ভালো লাগে না, অন্য কিছু খাবার চাই। স্বাদ বদল করতে হবে। দেখবে রমেশ ঠিক একটা অন্য আইটেম বার করবেই করবে। কিছুদিন অপেক্ষা করো। আর আজকের দিনটা আমি অপেক্ষা করি তেলে ভাজার জন্য, কেমন? মামা, মামা দরজা খোলো, তোমার ভাগ্নে এসে গেছে। আয় আয়, তোরা ভিতরে আয়। তোদের কথাই ভাবছিলাম, আজকে আসার কথা ছিল, এখনো এলি না, কি হলো? আমরা তো হেঁটে হেঁটে আসছিলাম, তাই জন্য দেরি হয়ে গেল। কেন, মামা তোমাকে বলেনি? আমি তো চিঠিতে লিখে দিয়েছিলাম। হ্যাঁ রে, বলেছে। তাও আমার মনটা কেমন যেন করছিল। দেরি করছে ছেলেটা এত। আয় আগে ভিতরে আয়, বাকি কথা ঘরে বসে হবে। মামা বাবু ভালো আছেন? মামিমা ভালো আছেন? আমরা সকলে ভালো আছি মা, তোমরা বসো। আমি একটু বাইরে যাব, এখন আমার আড্ডা দেওয়ার সময় আর কি। মামা, তোমার সাথে কিছু কথা আছে। আরে এই তো বাড়িতে এলি, একটু বস, বিশ্রাম কর। আমি সন্ধ্যায় ফিরবো, এসে সমস্ত কথা হবে। এখন একটু আড্ডা দিতে যেতে হবে আমাকে। আমার টাইম টু টাইম কাজ হয়, বুঝলি তো। ভাগ্নি, তুমি কিছু মনে করো না। তোমার মামাকে তো তুমি চেনোই, সময় মতো সব কাজ করে। একদিক থেকে ভালো, সময় মতো সব কাজ ঠিকঠাক হলে সময়ও বাঁচে আর কাজও ভালো হয়। মামিমা, আমি একটু শুলাম, হ্যাঁ? গা হাতে পায়ে ব্যথা করছে। মামা এলে আমাকে ডেকে দিও। আমায় ডাকতে হবে না, তোর মামাই এসে ডেকে দেবে। ব্যাস, আজকের মতো কাজ এখানেই শেষ হয়ে গেল। যাই, এবার বাড়ি যাই। আজকে তো অনেক অতিরিক্ত কাজ করতে হলো। মিঠুন, কাজ হয়ে গেছে? জি কর্তাবাবু, হয়ে গেছে। যেগুলো যেগুলো বলেছিলেন সবগুলোই করে দিয়েছি। আর কিছু বলবেন না, করতে পারবো না, আর অনেক দেরি হয়ে গেছে আজকে। আরে না গো না, আর কিছু কাজ করতে বলবো না। এবার শুধু একটাই কাজ, এই যে আমার পাশে চা করে রাখা আছে, এটা খেয়ে নাও। না না কর্তাবাবু, আমার এখন চা খেতে ভালো লাগছে না। আর এই অসময়ে তো আমি চা খাই না। তোমার গিন্নিমা বানিয়ে দিয়েছে, চুপচাপ খেয়ে নাও, না হলে আবার পরের দিনে কথা শুনতে হবে তোমাকেই। উফ, কি জ্বালায় পড়েছি বাবা। আচ্ছা, আমি চাটা খেয়ে নিই, তারপর না হয় বাড়ি যাব। এতক্ষণে একটা বুদ্ধিমানের মতো কথা বলেছ। আর গরম গরম চা খেয়ে নাও, বাড়ি না হয় 2-5 মিনিট পরই যাবে। উফ, কি গরম রে বাবা, জিভটা মনে হয় পুড়িয়ে গেল। উফ বাবা, আমি তোমাকে বলেছিলাম ধীরে সুস্থে চাটা খাও, অত তাড়াহুড়ো কিসের জানি না বাবা। গিন্নি, আমি এসে গেছি। উফ, আজকে কি কাজের চা, ভালো লাগছে না আর। গিন্নি, তোমার কি হয়েছে? ওরকম ভাবে চুপ করে বসে আছো কেন? এতক্ষণ কোথায় ছিলে, কি করছিলে? আরে গিন্নি, আজকে একটু কাজের চা বেশি ছিল, তাই জন্য আসতে দেরি হলো। আবার ফেরবার পথে জমিদার মশাই ধরেছে চা খেয়ে যেতে হবে, তাই জন্য আর একটু দেরি হয়ে গেল গো গিন্নি।
তোমার বাড়িতে আসার দরকার কি ছিল? বাইরেই তো থাকতে পারতে। কাজ হয়েছে সোজা বাড়ি আসবে তা না? আমার চিন্তা হয় না বুঝি? আচ্ছা গিন্নি, কাজের চাপ থাকলে কি করব বলো? এই মোড়ল মশাই সহকারী বলে কথা, কাজ থাকলে তো করে দিতেই হবে। আমার তো মুখ দেখে বেতন দেবে না, এই বিষয়ে রাগ করো না। আমার তো চিন্তা হয় বলো, সে কখন বেরিয়েছো, এখনো বাড়ি ফেরোনি। চিন্তা হওয়াটাই তো স্বাভাবিক। হ্যাঁ গো গিন্নি, আমি বুঝতে পারছি। আমি এবার তাড়াতাড়ি কাজ সেরে তাড়াতাড়ি বাড়ি চলে আসবার চেষ্টা করব। আর রাগ করে না। আচ্ছা তুমি বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। অনেক কাজ করেছো, বসো একটু। গলা তো শুকিয়ে গেছে বলে মনে হয়। ভাগ্নে, ভালোভাবে দেখে নাও, পেঁয়াজগুলোকে সরু সরু করে ভালোভাবে কেটে নিতে হবে। তারপর মশলা দিয়ে ভালোভাবে বেসন মেখে নিতে হবে। হ্যাঁ মামিমা, আমি বুঝতে পেরে গেছি। এবার কি পেঁয়াজগুলো বেসনে ডুবিয়ে তেলে ছেড়ে দিলেই হবে? না না, এই পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিয়ে তারপর আলুর সাথে হালকা করে মেখে বেসনে ডুবিয়ে ছাড়তে হবে। তোমার মামা আসুক, দেখিয়ে দেবে। গিন্নি, যেগুলো করে রাখতে বলেছিলাম করে রেখেছো তো? এবার কাজ শুরু করব। এই যে সবই হয়ে গেছে, বেসনটা মাখছি। এই তো, এ নাও, এটাও হয়ে গেছে। তুমি উনুনে আগুন ধরাও, আমি ততক্ষণে করে ফেলছি। বাগনে, ভালোভাবে দেখে নিস। এই পেঁয়াজি তোর গ্রামে ভালো চলবে। বেশি দাম রাখবি না, 6 টাকা রাখবি। আচ্ছা মামা, তুমি যেমন বলবে। মামা বাবু, আর না করলে হবে। খুব ভালোভাবে দেখে নিয়েছি, পারবো আমরাও। বাহ, এ তো খুবই ভালো কথা। তাহলে এবার গিয়ে সকলে ঘুমিয়ে পড়ো। কালকে ভোরবেলায় আবার তো তোরা বেরুবি রে। হ্যাঁ, ভোরে না বেরুলে বেলায় গিয়ে পৌঁছাতে পারবো না। বিকালে এই পেঁয়াজি হাটে বিক্রি করে দিতে পারবো না তো। ভাগ্নে, আবার সময় করে আসিস একদিন। হ্যাঁ, তোকে তো থাকতে বললাম, থাকলি না, কি আর বলবো। আবার অন্য একদিন আসবো, তখন এসে থাকবো কদিন। এখন হাতে টাকা পয়সা তেমন নেই, বুঝলে তো। দেখি এই পেঁয়াজি হাটে বিক্রি করে কেমন লাভ হয়। এখন ঘরে বসে থাকবার সময় নয়। ঠিক আছে, তোরা সাবধানে বাড়ি যাস। বাড়ি পৌঁছে একটা চিঠি লিখে দিস। হ্যাঁ হ্যাঁ, মামিমা, সেসব কাজ আমি করে দেব। ওর তো মনেই থাকে না, তোমাদের চিন্তা করার দরকার নেই। তাহলে এবার আমরা আসি মামা, না হলে যে অনেক দেরি হয়ে যাবে। হ্যাঁ, তোরা বেরিয়ে পড়, বেরিয়ে পড়। হেঁটে হেঁটে এতটা পথ যাবি। আমাকে চিঠিতে জানাস বেচা কেনা কেমন হচ্ছে। হ্যাঁ, আশা করছি ভালোই হবে। এটা যদি আমি 10 টাকা দিয়েও বিক্রি করি তাহলেও গ্রামবাসীরা কিনবে। যা দেখলাম খুব সুস্বাদু খেতে, হঠাৎ এই বিক্রি করলে প্রচুর বেচা কেনা হবে। আমরাও তো সেটাই চাই, যে তোর দোকানে বেচা কেনা হোক। কিছুদিন পর কিন্তু একটা চিঠি লিখে জানাস আমাদের এই পেঁয়াজি করার বুদ্ধিটা তোর কেমন চলছে বাজারে। অবশ্যই পাঠিয়ে দেব। তবে এখন আমরা আসছি। মোড়ল মশাই, ও মোড়ল মশাই, আমি এসে গেছি, দরজা খুলুন। কি হয়েছে গো মিঠুন? আজকে এত তাড়াতাড়ি চলে এসেছো? এমনিতে তো কাজের সময় দেখা পাওয়া যায় না। না মশাই, এবার থেকে আমি এরকম সময় চলে আসবো আর কি। বাড়ি যেতে বেশি দেরি করলে হবে না, আমার গিন্নির আদেশ। বাবা, তুমি দেখছি তোমার বউয়ের সব কথা শোনো। শুধু আমি নয়, সকলেই তার বইয়ের কথা শুনি। বাইরে যতই সিংহ হোক না কেন, বইয়ের কাছে সবাই ভিজে বেড়াল। এটা তুমি আমাকে কেন্দ্র করে বললে নাকি? হ্যাঁ, যাও যাও, চুপ করে নিজের কাজ করো, যাও। না না কথা বাবু, আমি আপনাকে কেন্দ্র করে বলবো কেন? আমি যেটা বাস্তব সেই কথাটাই বললাম, রেগে যাবেন না। মিঠুন, আজকে কিন্তু আমার জন্য গরম গরম তেলে ভাজা এনে দেবে বিকেলে। আগের দুদিন দোকান বন্ধ ছিল বলছো, তা আজকে নিশ্চয়ই আর দোকান বন্ধ থাকবে না। মোড়ল মশাই, দোকান যদি খোলা থাকে তাহলে আমি নিশ্চয়ই এনে দেব। আপনার কাছে কাজ করি, ফাঁকি দেব না। সময়ে আসবো এবং সময়ে কাজ শেষ করে চলে যাব। বারে, বউয়ের কথায় কত পরিবর্তন হয়ে গেছে ছেলেটা। তা ভালো ভালো, তুমি কাজ করো, আমি একবার বাগান থেকে পায়চারি করে আসি, কেমন? মাঝে মাঝে নিজেরটা ছেড়ে বইয়ের কথাও শুনতে হয় সুখে থাকতে গেলে।
এই কথাটা ঠিক বলেছ, মাঝে মাঝে চুপ করে গেলে সংসারে সুখ শান্তি বজায় থাকে। আচ্ছা তুমি কাজ করো, আমি আসছি এক্ষুনি। এই যে বেসন আর পেঁয়াজ সব হাতের কাছে তৈরি করে দিয়েছি, নাও এবার ভাজতে শুরু করো। হ্যাঁ, আমি ভাজতে শুরু করছি। তোমার তো কাজ শেষ, তুমি দোকানের ভেতরে গিয়ে একটু বসো। আজকে সারা দিন অনেক খাটাখাটনি হচ্ছে। ঠিক আছে, তুমি করো, আমি ভিতরে আছি। কোনো প্রয়োজন হলে কিন্তু আমাকে ডেকে নিও। বাপরে বাপ, কি সুগন্ধই না উঠেছে পেঁয়াজির। আশা করছি গ্রামবাসীদের ভালোই লাগবে। কি করছিস রে, চপ নাকি? না তো, এটা তো চপ মনে হচ্ছে না, দেখে তো মনে হচ্ছে অন্য কিছু। এটার নাম পেঁয়াজি, তুমি খেয়ে দেখো, ভালো লাগবে। দেবো নাকি একটা? বেশি দাম নয়, মাত্র 6 টাকা। খেয়ে দেখো বুড়ো, চপ বেগুনি ছাড়াও অন্য জিনিস করেছি, কেমন হয়েছে খেয়ে বলো। আরে এটাই তো পেঁয়াজ আছে, বেশ সুন্দর খেতে তো, চপের থেকে লাখ গুণ ভালো খেতে। কোথা থেকে শিখলি? দুদিন দোকান বন্ধ ছিল, গিয়েছিলাম শহরে মামার বাড়ি। মামা পেঁয়াজি করা শিখিয়ে দিয়েছে, আর আমি গ্রামবাসীদের খাওয়াচ্ছি। খুব ভালো লাগলো রে, এই নে ধর তোর টাকা। আমি গ্রামবাসীদের বলবো, হ্যাঁ, গ্রামের হাটে তুই এই প্রথম পেঁয়াজি বিক্রি করছিস। যাই যাই, আমি চলে যাই। মিঠুন, অনেক দিন থেকেই তেলে ভাজা খাবার খুব ইচ্ছে করছে। চলো চলো, আজকে দুজন মিলে গিয়ে খেয়ে আসি। না বাবু, আমি আজকে যাব না, গেলে আবার বাড়িতে গিনি রাগ করবে। আরে বুঝতে পেরেছি, তুমি চলো না, যা খরচ হবে আমি করব, যেটা ইচ্ছে সেটা খেও। এবার তো যাবে নাকি? হ্যাঁ বাবু, চলুন চলুন, দুজন মিলে জমিয়ে তেল ভাজা খেয়ে আসবো। তবে চপ বেগুনি আর ভালো লাগে না, আপনি বলছেন যখন যাই। হ্যাঁ, তোমার ধান্দা আমার জানা আছে, দিন দিন কিপটে হয়ে যাচ্ছ। হ্যাঁ, না না বাবু, আমি কিপটে হয়ে যাচ্ছি না, টাকা সঞ্চয় করছি। ভবিষ্যতের কথাও তো ভাবতে হবে। তা বলে মাঝে মাঝে খরচ করতে হবে, সব সময় কিপটেমো করলে হবে না। আমি তো খরচ করি ঠিক সময়, তবে এখন খরচ করলে হবে না। পরের মাসের মাইনে পেলে তখন প্রথম কিছুদিন ভালো খাওয়া দাওয়া করব। আচ্ছা আচ্ছা, ছাড়ো এখন ওসব কথা। বলছি, আমরা হেঁটে তো যাচ্ছি, দোকান খুলবে তো? আমিও ঠিক জানি না, আগের দিন তো দোকান খোলেনি, আজকে কি হবে কে জানে, গেলেই দেখতে পাওয়া যাবে। আজকে নিশ্চয়ই দোকান খুলবে, দুদিন বন্ধ ছিল বলছো যখন, আজকে খোলার সম্ভাবনা বেশি। তুমি তো আসবার পথে একবার দেখে যাবে, সেসব নয়। আপনি আমাকে আগে বললে তাহলে নিশ্চয়ই দেখতাম। আমি কি জানি নাকি যে হ্যাঁ আজকে আপনি তেলে ভাজা খেতে আসবেন। আচ্ছা ঠিক আছে, এখন তুমি চুপ করে হাঁটো। সকলে পাবেন, তাড়াহুড়া এত করবেন না, আর একটু ধৈর্য ধরে দাঁড়ান। কাকু, আমি আগে এসেছি, আমাকে দেবে আগে 10টা পেঁয়াজি। এই থাম তুই, আগে আমি এসেছি। দাদা আমাকে 20টা দিয়ে দেবে তা। আরে মিঠুন, কি হচ্ছে এখানে? তুমি তো বলতে দোকানে ভিড় হয় না, তাহলে এত ভিড় কিসের জন্য? আমিও তো বুঝতে পারছি না, তবে কি নতুন কিছু তৈরি করছে রমেশদা? এই সবাই সরে যাও সরে যাও, মোড়ল মশাই এসেছেন, ওনাকে আগে নিতে দিন, সরো সরো। এই রমেশদা, কি হচ্ছে, এত ভিড় কিসের জন্য? আমার দোকানে নতুন চপ পেঁয়াজি আজকে থেকে শুরু করেছি, খেতে ভালোই হয়েছে সবাই বলছে, তাই এত ভিড়। দাঁড়ান দাঁড়ান, আপনাদের দিচ্ছি আগে। গিন্নি, মোড়ল মশাইকে দাও। লাজবাব, যার কোনো তুলনা হয় না। এই হচ্ছে মুখরোচক খাবার, সন্ধ্যাটা একদম জমিয়ে দিলেছে। রমেশদা, সত্যি খুব ভালো হয়েছে, এইসব জিনিস তো আরো আগে তুলবে।
তোমার দোকানের চপ বেগুনি খেয়ে খেয়ে পেটে চড়া পড়ে গেছিল, এবার ঠিক আছে। গ্রামবাসীদের পছন্দ হলেই আমি খুশি। দুদিন দোকান বন্ধ করে শহরে গিয়েছিলাম মামার কাছে এই পেঁয়াজি করা শিখতে। দুদিন দোকান বন্ধ রাখাটা সার্থক হলো, আমি সফলতা পেয়েছি গো। গ্রামের হাটে এইরকম পেঁয়াজি প্রথম। হ্যাঁ, শহরে খেয়েছি আমি, তবে এই পেঁয়াজির স্বাদ অতুলনীয়। আমরা পাশে আছি, এইভাবেই এগিয়ে যাও। মিঠুন, টাকাটা দিয়ে চলে এসো, আমি তোমাকে টাকা পরে দিয়ে দেব। আগে কথা বাবু, আপনি যেমন বলবেন। এবার সকলে মিলে বলো, গরম পেঁয়াজি জিন্দাবাদ।